Hey guys, তো এখন আমার সামনে কেউ হয়তো বা নামই বা প্রথম শুনলেন আজকে। এর নাম হচ্ছে বা এই কুলের নাম হচ্ছে মেবি বট গাছ। তো এটার অনেক কাহিনী আছে। হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো সবাইকে জুম্মা মুবারক, কারণ আজকে জুম্মার দিন আজান দিচ্ছে। এই মাত্র গোসল করব, গোসল করে নামাজ পড়ব, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এরপরে যাব এক অনন্য প্রকৃতির মাঝখানে, যেখানে গেলে মনটা হয়ে যাবে একদম ফ্রেশ। এবং আর কি বলবো, যাই হোক, তো দেখা হচ্ছে একেবারে নামাজের পরে। ততক্ষণে একটি ছোট্ট ইন্টার মাধ্যমে ভিডিওটি শুরু করা যাক। তো এখন বাজে বেলা 3:30 এবং এইমাত্র আমি বাসায় থেকে বের হলাম। এবং আমি আর আমার যে ক্যামেরাম্যান আছে, আমরা এই দুইজনই যাব এখন বড়ুয়ের বাগানে। তো বড়ুয়ের বাগানে যেতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো ওই রাস্তাটুকুন আমাদের সাথেই থাকুন। জি হ্যাঁ, আপনারা হয়তো বা সামনে দেখতে পাচ্ছেন আমাদের বিএমডব্লিউ দাঁড়িয়ে। তো এই বিএমডব্লিউতে আমরা এখন যাব বড়ুয়ের বাগানে। তো বেসিক্যালি গাইজ, আপনারা সবাই ভাবতে পারেন যে আমরা কুল বা বড়ই যেটাই বলেন, আমরা হয়তো বা কিনে খেতে যাচ্ছি বা এমনি এমনি খেতে যাচ্ছি। ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আমার যেই নানা আছে, নিজের নানা, তার হচ্ছে বড়ুয়ের বাগান আছে। তো আমরা সেইখানে যাই মাঝে মধ্যে। তো আজকেও যাচ্ছি। আমি বলেই নাই নানাকে এর আগে, না বলে চলে যাচ্ছি বাগানের ভিতরে। তো এই যে আমার পিছনে যেই বড় গাছটি দেখতে পাচ্ছেন, কি গাছটা এটা? বট গাছ। এটা মেবি বট গাছ। তো এটার অনেক কাহিনী আছে, আমি সঠিক কোনোটাই জানি না, এই কারণে বলতে পারলাম না। বাট অন্য কোনো সময় ইনশাআল্লাহ বলবো। তো চলুন বাগানে যাওয়া যাক। আমার সামনে দেখতে পাবেন আপনারা এক বিশাল বড়ুয়ের বাগান। ক্যামেরাম্যান দেখাও। এই বাগানে আসলেই আপনি ভুলে যাবেন শহরের সকল কোলাহল। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু দেখতে পাবেন বড়ুয়ের গাছ। আপনি এই বাগানে আসলে বুঝতে পারবেন প্রকৃতির এক অনন্য রূপ। বাগানে ঢুকলেই আপনার চোখ ঝলঝল হয়ে যাবে এই অপূর্ব সুন্দর বড়ুয়ের গাছের কারণে। দু চোখ যেদিকে তাকাবেন সেদিকেই দু চোখ ভরা বড়ুয়ের বাগান। তো আজকে আমি আছি প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের মাঝখানে। যেখানে তাকাবেন সেইখানেই শুধু বড়ুয়ের গাছ আর বড়ুয়ের গাছ। শহর থেকে, শহরের কোলাহল থেকে অনেক অনেক বেশি দূরে আছে এক প্রকৃতির মাঝখানে। আশপাশে যত দূরে তাকাবেন তত দূরে শুধু বড়ুয়ের গাছ।
অলরেডি কিন্তু আমি বাগানের অনেক ভিতরে আছি। তো এইখানে নিজের হাত দিয়ে কুল পেড়ে খাওয়ার এক্সপিরিয়েন্সটা কিছু অন্যরকম। কারণ এখানে যে সকল কুল আছে এই সকল কুল টোটালি বাজারে ছাড়া পাওয়া যায় না। তো কিন্তু অন্যান্য কুল আছে যেগুলো বাসায় বা অন্য গাছে আশপাশে গাছে পাওয়া যায়, কিন্তু এই জায়গাটাতে যে সকল পাওয়া যায় সেগুলো বাজারে ছাড়া পাওয়া যায় না। আর এখানে এসে ক্যামেরাম্যান একটু এই সাইডে আসেন। এই যে কুল হয়তো বা বেশি বড় হয় নাই, এই যে দূরে যা এইভাবে যে কুল হাত দিয়ে এরকমের নিজ হাত দিয়ে এই কুল ছিঁড়ে একটা খাওয়ার মজা জাস্ট ওয়াও। এই ফিলিংসের কথা আর কি বলবো। আপনারা একটা কুল দেখাই, কেমন এটা ধরেন। এই যে এই কুলটা ছোট হলেও, এই যে দেখুন ছোট কুল, কিন্তু এই কুলটা ছোট হলেও এর স্বাদ কিন্তু অন্যান্য যে সকল মনে করেন যে এইরকম সাইজের যে সকল কুল আছে সেই সকল কুলের ছাড়াও কিন্তু এই কুলটার স্বাদ বেশি। আমি খেয়ে বলি আপনাদের। আসলেও খুব বেশি স্বাদ এটার। আর একটা বড় কুল দেখায় আপনাদের, এই যে এইটা। এখানে যেই কুলটাই আপনি খাবেন সেই কুলটাই আপনার সাথে স্বাদ লাগবে। আপনার পেট ভরবে তো মন ভরবে না, কথায় আছে না। অস্থির। তাদের আরেকটি ইন্টারেস্টিং জিনিস বলি, আমার সাথে আছেন। আপনি চাইলেও হাত না লাগিয়ে হয়তো আপনার মুখের ব্যবহার করেই গাছ থেকে কুল কামড়ে খেতে পারেন, এরকম কিছু এখানকার এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আর কি বলবো, এখানে যে গাছগুলো আছে সেগুলো মনে করেন যে খুবই নিচু। তো এই কারণে কিছু জায়গা আছে যেখানে একটু ফাঁকা, যেমন এইখানে আমি দাঁড়িয়ে ভিডিও করছি, বাট সকল জায়গায় এরকম ফাঁকা না, গাছ নিচু, এই কারণে সকল জায়গায় যাওয়া যায় না। তবুও আমি দেখি, ঘোরার চেষ্টা করি। ক্যামেরাম্যান আসেন, ভিডিও। এই জায়গাটাতেই দেখুন এরকম নিচু, আমাদেরকে এই তল দিয়ে যেতে হবে। তো এই সময় ভিডিওটি কাট করছি, তল দিয়ে আগে যাই, তারপরে আবার চালু করছি। তো আমি বাগানের মাঝখানে এসে একটু পাশে দেখি নানা আছে, তো নানার কাছে যাই এবং নানা আমাকে বলে যে এই পুরো বাগানটা হচ্ছে মাত্র 1 বিঘা জমির উপরে। এই বাগানটা হচ্ছে 1 বিঘা জমির উপরে, এবং আমি যখন প্রথম বাগানের ভিতরে আসি আমার মনে হয়েছিল যে 1 বিঘা জমিরও বেশি হবে এই বাগানের পুরো
এটা, বাট আমি শুনছি নানার কাছে যে 1 বিঘা জমির উপরে আছে। কিন্তু এই যারা বাগানের ভিতরে আসবেন তারা কোনোদিনই বুঝতে পারবেন না এই যে পুরো বাগানটি 1 বিঘা জমির উপরে আছে। তো যাই হোক, আমি কুলের এই যে এই কুল বা বড়ই যাই বলেন, যেখানে যেই ভাষা ইউজ হয় আর কি। তো এই বড়ইয়ের নাম হচ্ছে বা এই কুলের নাম হচ্ছে ভারত সুন্দরী। হয়তো বা সকালে খেয়েছেন বা কেউ কেউ হয়তো বা নাও খেয়ে থাকেন, কেউ কেউ হয়তো বা নামই বা প্রথম শুনলেন আজকে। তো যাই হোক, এই কুলের নাম হচ্ছে ভারত সুন্দরী এবং আমার নানার এই কুলের বাগান আছে। তো আমার জন্য ভালোই হয়। তো যাই হোক, আজকের এই প্রকৃতির মাঝে এক অপরূপ সৌন্দর্যের ভেতর দিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন, যাতে আমি মোটিভেট হয়ে আরও এই সকল প্রকৃতির মাঝখানে ভিডিও করতে পারি। এবং আমি নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, মানে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে নতুন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আর আমি জানি অনেক ভুল ত্রুটি হবে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কমেন্টে জানানোর চেষ্টা করবেন কোথায় ভুল হয়েছে। আমি পরিবার থেকে ইনশাল্লাহ শুধরানোর চেষ্টা করব। আজকের মতো এতটুকুনি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।